আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকের দার্সে আমরা শেখ আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহর মানহাজুস সালিকিন থেকে বাবু সলাতিল ঈদাইন শুরু করব, অর্থাৎ দুই ঈদের সালাত এই অধ্যায়। শেখ আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ বলেন, أمر النبي صلى الله عليه وسلم الناس بالخروج إليهما حتى العواتق والحيض يشهدن الخير ودعوة المسلمين ويعتزل الحيض المصلى। তো এখানে আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ একটি হাদিস উল্লেখ করেন, একটি আসার উল্লেখ করেন, যেটি উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবতী মহিলাদেরকে, এমনকি যেই সকল মহিলাদের যুবতী কমবয়স্ক মেয়েদেরকে, এমনকি যেই সকল মেয়েদের হাইজ হয় তাদেরকেও ঈদের সালাতে উপস্থিত হতে আদেশ করেছেন এবং মুসলিমদের দোয়ায় অংশগ্রহণ করার আদেশ করেছেন, যাতে তারা মুসলিমদের ঈদের দিন মুসলিমদের দোয়ায় অংশগ্রহণ করতে পারে এবং এই কল্যাণে তারা অংশ নিতে পারে। ওয়াতাজিলুল হাইয়ুল মুসাল্লা, কিন্তু যেই সকল মহিলাদের হায়েজ হয় তারা সালাতের স্থান থেকে দূরে থাকবে, অর্থাৎ তারা ঈদের সালাতে উপস্থিত হবে কিন্তু জামাতের কাতারে দাঁড়াবে না। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আখরাজাল বুখারী ওয়া মুসলিম আন উম্মি আতিয়া, এই হাদিসটি উম্মু আতিয়া থেকে বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়াফিল হাদিসি হাসুন লি জামিউল মুসলিমিন বিল খুরুজ লিল ঈদি হাত্তা লা তাসিহা as-সালাতু মিনহু কাল হাইয়্যিদ। এই হাদিসে সকল মুসলিমদেরকে ঈদের জামাতে উপস্থিত হওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, এমনকি যাদের সালাত বিশুদ্ধ হয় না, যে সকল মহিলাদের হাইজ হয় তাদেরকেও এখানে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। ওয়াইন্নামা ইয়াহদুরনা মাজমা আল মুসলিমিন ওয়া ইসমা'না আল খুতবা, আর তারা মূলত উপস্থিত হবে, এই সকল মহিলারা মূলত উপস্থিত হবে, যাদের হাইজ আছে তারা মূলত উপস্থিত হবে যাতে মুসলিমদের যে সম্মেলন সেখানে তারা উপস্থিত হতে পারে এবং খুতবা শুনতে পারে। ওয়া ইয়াতাজিলনা আল মুসাল্লা ওয়া ইয়াজলিসনা খালফা মুসাল্লা নিসা, আর তারা কাতার থেকে দূরে থাকবে, সালাতের স্থান থেকে দূরে থাকবে এবং মহিলাদের সালাতের স্থান থেকে পিছনে বসবে। ওয়া আমারা বিইখরাজিল আওয়াতিক জামউ আতিক, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াতিক অর্থাৎ যুবতী মহিলাদেরকে, যুবতী মেয়েদেরকে, কম বয়স্ক যুবতী মেয়েদেরকে, তাদেরকেও এই জামাতে, এই সালাতে উপস্থিত হওয়ার জন্য আদেশ করেছেন। আর আওয়াতিক হলো আতিকের জমা, বহুবচন, আতিক হলো একবচন। ওয়াহিয়াল জারিয়াতুল্লাতী লাম তাতাযাওয়াজ, আর তা হলো এমন মেয়ে যে এখনো বিয়ে করেনি। ওয়াল গালিবু আন্নাল আওয়াতিকা লা ইয়াখরুজনা ইল্লা লিল উমুরিল হাম্মা, আর সাধারণত এই সকল কম বয়স্কা মেয়েরা গুরুত্বপূর্ণ কাজ ছাড়া অন্য কোনো কারণে ঘর থেকে বের হয় না। ওয়াকাদ ইস্তাদাল্লাল হানাফিয়াতু বিহাদাল হাদিস আলা আন্না সলাতুল ঈদ ফরদু আইন, আর হানাফিরা এই হাদিস থেকে দলিল দেয় যে সলাতুল ঈদ হলো ফরদু আইন, প্রত্যেকের জন্য নির্দিষ্ট করে ফরজ। ওয়া যাহাবা ইলাইহি ইবনু তাইমিয়াতা কামা ফিল ফাতাওয়া ওয়া শেখ আস-সাদি কামা ফিল ইখতিয়ারাত আল জালিয়া, আর ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফাতাওয়ায় এই মতটি দিয়েছেন যে সকলের জন্য আলাদাভাবে ফরজ ফরদু আইন। শেখ আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ এই একই মত দিয়েছেন তার ইখতিয়ারাতুল আল জালিয়া কিতাবে। ওয়াস্তাদাল্লু আইযান বিকাউলিহি তাআলা, এবং তারা আল্লাহ তাআলার বাণীটি দিয়েও তারা দলিল দেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। তো এই সূরার আয়াতটি দিয়ে ওয়াবি মুদাওয়ামাতি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল খুলাফায়ে রাশিদিন আলাইহা, আর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাত সব সময় আদায় করতেন এবং খোলাফায়ে রাশিদিনও এই পথের উপরেই চলেছেন।
ওয়াকাল আল হানাবিলাতু ইন্নাহা ফারদু কিফায়া। আর হাম্বলি মাযহাবের মত হচ্ছে যে ঈদের সালাত ফারদু কিফায়া, অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদাভাবে ফরজ না, বরং মুসলিম জামাতের একটি অংশ যদি এই সালাত আদায় করে তাতে যথেষ্ট হবে। ওয়া যাহাবাল মালিকিয়াতু ওয়া শাফিঈয়াতু ইলা আনহা সুন্নাহ। আর মালিকি এবং শাফিঈ মাযহাবের মত হলো যে ঈদের সালাত আদায় করা সুন্নাহ অর্থাৎ মুস্তাহাব। অতঃপর লেখক রাহিমাহুল্লাহ বলেন ওয়া ওয়াক্তুহা মিন ইরতিফাঈশ শামসি কয়দা রুমহিন ইলা আজ-জাওয়াল। ঈদের সালাতের সময় হলো বা ওয়াক্ত হলো সূর্য উদিত হওয়ার পর থেকে, অর্থাৎ যখন সূর্য উদিত হওয়ার পরে যখন সূর্য এক বর্ষা পরিমাণ উপরে ওঠে তারপর থেকে জাওয়াল পর্যন্ত, অর্থাৎ সূর্য আকাশের মাঝখান থেকে ঢেলে যাওয়া পর্যন্ত। ওয়াকালুহু ওয়াক্তুহা মিন ইরতিফাঈশ শামসি কয়দা রুমহিন ইলা আজ-জাওয়াল। আম্মা বিদায়াতুল ওয়াক্তি ফালিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ইলাল ঈদি ইযা ইরতাফাআতিশ শামসু লিহাদিসি আল খামির আর রাহবি ক্বালা। আর লেখকের কথা যে ঈদের সালাতের ওয়াক্ত হলো সূর্য উদিত হওয়ার পর থেকে, সূর্য আকাশে এক বর্ষা পরিমাণ উদিত হওয়ার পর থেকে জাওয়াল পর্যন্ত। আম্মা বিদায়াতুল ওয়াক্তি, আর বিদায়াতুল ওয়াক্ত সূর্য ঈদের জামাতের শুরু ক্ষেত্রে বলা হয় এটা যে লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ইলাল ঈদি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের জামাতের জন্য বের হতেন ইযা ইরতাফাআতিশ শামসু, যখন সূর্য উঠত। লিহাদিসি খামির আর রাহবি, যেমনটি খামির আর রাহবি থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ক্বালা খারাজা আব্দুল্লাহ ইবনে বসর সাহিবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আন নাস। আব্দুল্লাহ ইবনে বসর যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, মানুষের সাথে তিনি বের হলেন ইয়াউমা ঈদি ফিতরিন আও আযহা, ঈদুল ফিতরের দিনে অথবা ঈদুল আযহার দিনে। ফাআনকারা ইবতা আল ইমামি ফাকাল, তখন তিনি ইমামের দেরি করাকে অপছন্দ করলেন, তিনি ইনকার করলেন তাকে, এই বিষয়টাকে। তিনি বললেন ইন্না কুন্না কদ ফারাগনা সাআতানা হাযিহি, আমরা তো এতক্ষণে সালাত আদায় শেষ করে ফেলতাম। ওয়াযালিকা হাইনা তাসবিহ, আর এটা তখন বলছিলেন যখন তারা তাসবিহ পাঠ করছিল সালাতের পরে। আখরাজাহু আল বুখারী, হাদিসটি বুখারী বর্ণনা করেন মুআল্লাকান মাজজুমান বিহি, মুআল্লাক হিসাবে। ওয়া আবু দাউদ ওয়া ইবনু মাজাহ ওয়া ক্বালা আন-নাওয়াবী ফিল খুলাসা, ইমাম নাওয়াবী খুলাসায় বলেন ওয়া ক্বালা আন-নাওয়াবী ফিল খুলাসা, ইমাম নাওয়াবী তার খুলাসা নামক কিতাবে বলেন ইসনাদুহু সহিহ আলা শারতি মুসলিম, হাদিসটি মুসলিমের শর্তে সহিহ। ওয়া আম্মা নিহায়াতুল ওয়াক্তি ওয়া হুয়া আয-জাওয়ালু ফালাম্মা রাওয়া আবু উমাইর ইবনু আনাস আন উমুমাতিন লাহু মিনাল আনসার ক্বাল, আর এই সালাতের শেষোক্ত হলো জাওয়াল, অর্থাৎ সূর্য যখন আকাশের মাঝে আসে, আকাশের মাঝ থেকে জ্বলে পড়ে, অর্থাৎ জ্বলে রক্তের সময়। আবু উমাইর বিন আনাস থেকে বর্ণিত, আর তার ভাই থেকে, তার চাচাতো ভাই থেকে, আনসারী চাচাতো ভাই থেকে তিনি বলেন ক্বালু, তারা বলেছেন গাম্মা আলাইনা হিলালু শাওয়াল ওয়া আসবাহনা সিয়ামান, আমাদের থেকে শাওয়ালের চাঁদ লুকায়িত ছিল, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আর আমরা তখনও রোজা রাখছিলাম। ফাজা রাকবুন মিন আখিরি নাহার, কিন্তু দিনের শেষ ভাগে একদল লোক আমাদের কাছে আসলেন। ফাশাহিদু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহুম রাউ আল হিলাল বিল আমস, এবং তারা সাক্ষী দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তারা গতকাল চাঁদ দেখেছেন। ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুফতিরু মিন ইয়াউমিহিম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা ভাঙার আদেশ করলেন। ওয়া আন ইয়াখরুজু লিঈদিহিম মিনাল গাদি, এবং আগামীকাল তাদেরকে ঈদের জামাতের জন্য, ঈদের সালাতের জন্য বের হতে বললেন। আখরাজাহু আবু দাউদ ওয়া নাসাই ওয়া ইবনু মাজাহ ওয়া দারাকুতনি, হাদিসটি আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ এবং দারাকুতনি বর্ণনা করেন। ওয়া ক্বালা হাযা ইসনাদুন হাসান, দারাকুতনি বলেন হাদিসটির সনদ হাসান। ফালাউলা আন্না ওয়াক্তাহা ক্বাদ ইনতাহা লাসাল্লাহা হিনা ওয়াসালাহুম
খাবার আল ঈদ, যদি সালাতের ওয়াক্ত না শেষ হতো তখন যখন সাহাবীদের কাছে যখন খবর পৌঁছালো যে গতকাল তারা এই চাঁদ দেখেছেন বিকেল বেলায় বা দুপুরের পরে, তাদের কাছে তখনও যদি সালাতের ওয়াক্ত থাকতো তবে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাত আদায় করার জন্য বলতেন, কিন্তু তাই এমনটি তিনি বলেননি। ওয়া ফি'লুহা ফিস সাহরা, এবং খালি স্থানে ঈদের জামাত আদায় করা, অর্থাৎ মসজিদের মধ্যে না, খালি জায়গায় মাঠে। ওয়া ক্বালু ওয়াস সুন্নাতু ফি'লুহা ফিস সাহরা, খালি প্রান্তরে ঈদের জামাত আদায় করা। মিন হুনা বাদা আল মুআল্লিফু বিযিকরি সুনানিল ঈদ, এখান থেকে লেখক রাহিমাহুল্লাহ ঈদের সুন্নাতগুলো উল্লেখ করা শুরু করেন। ওয়া আউয়ালুহা, আর তার মধ্যে সর্বপ্রথমটি হলো আন তুকামা আস-সালাতু ফিস সাহরা লিহাদিস ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু, যে সালাতুল ঈদ, ঈদের সালাত খালি প্রান্তরে আদায় করা হবে, মাঠে আদায় করা হবে। ক্বালা, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজ ইয়াউমাল ঈদ ওয়াল আযহা ইলাল মুসাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিন মুসাল্লায় যেতেন। ফাআওয়ালা শাইইন ইয়াবদাউ বিহি আস-সালাহ, সর্বপ্রথম তিনি সালাত দিয়ে তার ওই দিন ওই কাজ শুরু করতেন, সালাত দিয়ে শুরু, ইবাদতের মধ্যে সর্বপ্রথম কি আদায় করতেন? সালাত। সুম্মা ইয়ানসারিফু ওয়া ফায়াকুমু মাকাবিলান নাস, এবং সালাত শেষ হয়ে গেলে তিনি মানুষের দিকে ফিরে দাঁড়াতেন। ওয়ান নাসু জুলুসুন আলা সুফুফিহিম, এবং লোকেরা তাদের কাতারে বসে থাকতো। ফায়াইদুহুম ওয়া ইউসিহিম, তিনি তাদেরকে ওয়াজ করতেন এবং ওসিয়াত করতেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া তা'জিলুল আযহা ওয়া তা'খিরুল ফিতর, আর ঈদের সালাতের ক্ষেত্রে নিয়ম হলো যে ঈদুল আযহার সালাত দ্রুত আদায় করা, সকাল সকাল আদায় করা, এবং ঈদুল ফিতরের সালাত একটু দেরি করে আদায় করা। ওয়া ক্বালুহু ওয়া তা'জিলুল আযহা ওয়া তা'খিরুল ফিতর লিমা রুবিয়া আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা ইলা আমর ইবনে হাজম, ঈদুল আযহার সালাত তাড়াতাড়ি আদায় করতে হয় এবং ঈদুল ফিতরের সালাত একটু দেরি করে আদায় করতে হয়, এমনটি বর্ণনা করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনে হাজমের কাছে লিখেছেন, অর্থাৎ তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে লেখা হয়েছে, আন আজ্জিলিল আযহা, যে ঈদের সালাত ঈদুল আযহার সালাত দ্রুত আদায় করো সকাল সকাল, ওয়া আখিরিল ফিতর, ঈদুল ফিতরের সালাত দেরি করে আদায় করো, ওয়া যাক্কিরিন নাস, এবং মানুষকে স্মরণ করিয়ে দাও। আখরাজাহু আশ-শাফিঈ ওয়াল বাইহাকী, হাদিস ইমাম শাফিঈ এবং বাইহাকী বর্ণনা করেন। আর বাইহাকী বলেন, লাম আরা লাহু আসলান ফি হাদিসি আমর ইবনে হাজম, আমর ইবনে হাজমের হাদিস থেকে আমি এর কোনো ভিত্তি জানি না। ওয়াকাল আল হাফিজ ইবনে হাজার ফি তালখিস, ইবনে হাজার রাহিমাহুল্লাহ তার তালখিসে বলেন, মুরসালুন ওয়া যায়ীফ, হাদিসটি মুরসাল এবং যায়ীফ, হাদিসটি সহিহ না। ওয়া ইয়াদুল্লু আলা ইসতিহবাব আত-তা'জিল হাদিসু আব্দুল্লাহ ইবনে বুসরাত আল মুতাকাদ্দিম, আর দ্রুত সালাত আদায় করার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে বুসর থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, এই হাদিসটাও একটা দলিল। আল ফিতরু ফিল ফিতরি খাসাতান ক্বাবলা আস-সালাতি বিতামরাতিন উইতরান, আর বিশেষ করে ঈদুল ফিতরের দিন সালাতের আগে বেজোড় সংখ্যক খেজুর খাওয়া, এটা সুন্নাত। ক্বালহু বিতামরাতিন উইতরান, বেজোড় সংখ্যক খেজুর খাওয়া, আই ইয়াকতাউ আলা উইতরিন বিআন ইয়াকুলু সালাসান আও খামসান আও সাবআন, অর্থাৎ ঈদুল ফিতরের দিন সকালে সর্বপ্রথম বেজোড় সংখ্যক খেজুর খাবে, 3টি, 5টি বা 7টি। লিহাদিসি আনাস ক্বাল, যেমনটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামরাতিন ইয়াকুলুহুন্না ওয়িতরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কিছু খেজুর খাওয়া ব্যতীত বের হতেন না এবং তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন। আখরাজাহুল বুখারী ইলা আন্না ক্বাওলাহু ইয়াকুলনা উইতরান আখরাজাহু মুআল্লাকাতান, হাদিসটি বুখারী বর্ণনা করেন, তবে বেজোড় সংখ্যক খেজুর খাওয়ার এই অংশটি মুআল্লাক হিসেবে
তিনি উল্লেখ করেন। ওয়াযাকার ইবনু হাজার আন্নাহু ওয়াসালাহা আল বুখারী ফি তারিখিল কবির ওয়া ইবনু খুযাইমা ফি সাহিহিহি। এবং ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেন যে বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে তারিখুল কবিরে মুত্তাসিল বলেছেন এবং ইবনু খুযাইমা এই হাদিসটিকে তার সহিতে বর্ণনা করেছেন। ওয়ালা ইসমাঈলি ফি মুস্তাখরাজিহি, এবং ইসমাঈলি তার মুস্তাখরাজে হাদিসটি বর্ণনা করেছেন। আম্মা ঈদুল আযহা ফায়াসুন্নু আল্লা ইয়াকুলা হাত্তা ইয়ারজিআ ফায়াকুলা মিন উযহিয়াতিহি। আর ঈদুল আযহার ক্ষেত্রে সুন্নাত হলো কোনো কিছু না খাওয়া যতক্ষণ না সে সালাত আদায় করছে, এবং সালাত আদায় করার পরে ঈদুল আযহার কোরবানির দেওয়ার পরে সে তার কুরবানি থেকে খাবে, অথবা সে যদি কোরবানি নাও করে কোরবানির সালাত আদায় করার পরে সে খাবার খাবে। লিহাদিসি বুরাইদা ক্বাল, যেমনটি বুরাইদা থেকে বর্ণিত হয়েছে, ক্বাল তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতআমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঘর থেকে কোনো কিছু না খেয়ে বের হতেন না। ওয়ালা ইয়াতআমা ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লিয়া, এবং ঈদুল আযহার দিন তিনি সালাত আদায় করা ব্যতীত কোনো কিছু ভক্ষণ করতেন না। আখরাজাহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ ওয়া ক্বালা তিরমিজি হাসানুন গরীব। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেন এবং ইবনু মাজাহ বর্ণনা করেন, এবং তিরমিজি বলেন হাদিসটি হাসান গরীব। ওয়া আন ইয়াতানাযযাফা ওয়া তাতায়্যাবা লাহা। ঈদের সালাতের আরেকটি সুন্নাত হলো যে পরিষ্কার হওয়া এবং সুগন্ধি ব্যবহার করা। ওয়া আন ইয়াতানাযযাফা ওয়া তাতায়্যাবা লাহা আই লিসালাতিল ঈদ, ঈদের সালাতের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এবং সুগন্ধি ব্যবহার করা। ওয়ালা আল্লাহু আরাদা বিতানাযুফি আল ইগতিসাল। তো তিনি এই বিষয়গুলো বর্ণনা করেছেন এবং সম্ভবত তিনি চেয়েছেন তানাযুফ বলতে গোসলের কথা বুঝিয়েছেন। ওয়াজা ফিহি হাদিস ইবনু আব্বাস ওয়া হাদিস আল ফাকিহ ইবনু সাদ। এই বিষয়ে ইবনু আব্বাস এবং ফাকিহ ইবনু সাদ থেকে বর্ণিত হয়েছে। আখরাজাহুমা ইবনু মাজাহ, এই হাদিস দুটি ইবনু মাজাহ বর্ণনা করেন। ক্বাদ ক্বালা ইবনু হাজার আনহুমা ফি তালখিস। ইবনু হাজার রাহিমাহুল্লাহ তার তালখিসে বলেন এই দুই হাদিসের ব্যাপারে যে এই হাদিস দুটি সনদ দঈফ, ইসনাদুহুমা দাঈফান। ওয়াকাদ জাআ আল ইগতিসাল মিন ফি'ল ইবনে উমর ফাআন নাফি'ন। আর গোসলের ব্যাপারে ইবনে উমর থেকে বর্ণিত হয়েছে, যেমনটি নাফি' থেকে বর্ণিত, আন্না আব্দুল্লাহ ইবনে উমর কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মুসাল্লা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতরের দিন মুসাল্লায় যাওয়ার আগে গোসল করে নিতেন। আখরাজাহু মালিক বিইসনাদিন সহিহ। হাদিসটি ইমাম মালিক রাহিমাহুল্লাহ সহিহ সনদে বর্ণনা করেন। ওয়াস্তিহবাবুল ইগতিসাল ওয়াত-তিব লিল ঈদি কাস্তিহবাবিল ইগতিসাল ওয়াত-তিব লিল জুমআহ ফাকিলাহুমা ইবাদাতুন ইয়াজতামিউ লাহাল জামউল কাসীর। আর ঈদের সালাতের জন্য গোসল করা, সুগন্ধি ব্যবহার করার বিধানটি অর্থাৎ মুস্তাহাব হওয়ার যে বিধানটি, এটি জুমার দিনের জন্য যেমনটি করা হয় তেমনটি। তো এই দুই সালাতের ক্ষেত্রে অর্থাৎ ঈদের সালাতের ক্ষেত্রে এবং জুমার সালাতের ক্ষেত্রে অনেক মানুষ একত্রে জমা হয়। অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন ওয়ালবাসু আহসানা সিয়াবিহি, সে তার সর্ব উৎকৃষ্ট পোশাকটি পরিধান করবে। قوله ويلبس أحسن ثيابه لحديث ابن عمر رضي الله عنه قال, সে তার সর্ব উৎকৃষ্ট সর্বোত্তম পোশাকটি পরিধান করবে। এই ব্যাপারে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আখাযা উমারু জুব্বাতান মিন ইস্তাবরাক তুবাউ ফি সুক ফাআখাযাহা ফাআতা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর রাদিয়াল্লাহু আনহু ইস্তাবরাক অর্থাৎ রেশমি একটি জুব্বা গ্রহণ করলেন। ঈদের দিন সালাত আদায় করার জন্য তিনি রেশমের একটি জুব্বা গ্রহণ করেছিলেন বাজার থেকে।
আর তিনি এই জামাটি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। ফাকালা, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইবতা হাদিহি তাজাম্মাল বিহা লিল ঈদ ওয়াল উফুদ, এটি আপনি গ্রহণ করুন এবং এটি দিয়ে আপনি সাজুন, আপনি সৌন্দর্য গ্রহণ করুন ঈদের জন্য এবং আগমনকারীদের জন্য। ফকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন্নামা হাদিহি লিবাসু মান লা খলাকা লাহু, এই পোশাকটি তাদের জন্য, এই রেশমের পোশাক তাদের জন্য যাদের কোনো অংশ নেই, অর্থাৎ আখিরাতে যাদের কোনো অংশ নেই। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। দাল হাদিস আলা আন্না তাজাম্মুলা ফি হাযিহিল মাওয়াদি' কানা মাশহুরান, এই হাদিস থেকে বোঝা যায় যে সৌন্দর্য গ্রহণ করা তখন প্রসিদ্ধ ছিল, ঈদের জামাতের জন্য সুন্দর হয়ে সেজে যাওয়া, এই বিষয়টি তখন প্রসিদ্ধ ছিল। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রেশমি কাপড় পরিধানের ব্যাপারে নিষেধ করেছেন, কিন্তু সৌন্দর্য, এখান থেকে সৌন্দর্য গ্রহণ করার বিষয়টি প্রমাণিত হয়। ওয়াযহাবু মিন তারিকিন ওয়ারজিউ মিন আখার, আর ঈদের সালাতের আরেকটি সুন্নাত হলো যে এক পথ থেকে সে যাবে সালাতে আর অন্য পথ থেকে ফিরবে। ক্বালুহু ওয়াযহাবু মিন তারিকিন ওয়ারজিউ মিন আখার, লেখকের কথা যে এক পথ থেকে যাবে অন্য পথ থেকে ফিরবে, লি হাদিসি জাবিরিন রাদিয়াল্লাহু আনহু, যেমনটি জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। ক্বাল, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমা ঈদ খালাফা তারিক, ঈদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন পথ থেকে চলতেন, অর্থাৎ ভিন্ন যাওয়ার সময় এক পথ থেকে যেতেন, আসার সময় অন্য পথ থেকে আসতেন। আখরাজাহুল বুখারী, হাদিসটি বুখারী বর্ণনা করেন। ফায়ুসাল্লি বিহিম রাকআতানি বিলা আযানিন ওয়ালা ইকামা, আর তাদেরকে নিয়ে, অর্থাৎ ইমাম তাদেরকে, মুসল্লিদেরকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করবে, কোনো আজান এবং ইকামত ছাড়া, এই সালাতে কোনো আজান অথবা ইকামত থাকবে না। ক্বালহু বিলা আযানিন ওয়ালা ইকামা লিহাদিসি জাবির ইবনে সামুরাতা ক্বাল, ঈদের সালাত আজান এবং ইকামত ছাড়া হবে, যেমনটি জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, শাহিদতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতা ইয়াউমাল ঈদ, আমি ঈদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে উপস্থিত ছিলাম। ফাবাদা বিস-সালাতি ক্বাবলা আল-খুতবাতি, তিনি খুতবার আগে সালাত শুরু করেছিলেন। বিগাইরি আযানিন ওয়ালা ইকামাতিন, এবং সেই সালাতে কোনো আজান অথবা ইকামত ছিল না। আখরাজাহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন। ওয়ায়ুকাব্বিরু ফিল উলা সাবআন বিতাকবীরাতিল ইহরাম ওয়া ফিস সানিয়াতি খামসান সিওয়া তাকবীরাতিল কিয়াম, প্রথম রাকাতে 7 তাকবীর দিবে, ইহরামের তাকবীর সহ 7 তাকবীর, এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দেবে। কিয়ামের যে তাকবীরগুলো আছে, রুকুতে যেতে হয়, কিয়ামের তাকবীর, ওই তাকবীরগুলো ব্যতীত, বা সেজদা থেকে ওঠার তাকবীর, এইগুলো ব্যতীত। ক্বালহু ওয়া ইউকাব্বিরু ফিল উলা সাবআন বিতাকবীরাতিল ইহরাম, তাকবীরাতুল ইহরামের সাথে 7টি তাকবীর দিবে। ওয়া ফিস সানিয়াতি খামসান, এবং দ্বিতীয় রাকাতে 5টি তাকবীর দিবে। লিহাদিসি আমর ইবনে শুআইব আন আবিহি আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, যেমনটি আমর ইবনে শুআইব থেকে বর্ণিত, তার বাবা থেকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকবীরু ফিল ফিত্রি সাবউন ফিল উলা ওয়া খামসুন ফিল আখিরা, ঈদের সালাতের তাকবীর হলো 7টি প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে 5টি। ওয়াল কিরাআতু বা'দাহুমা কিলতাইহিমা, এবং উভয় রাকাতে কিরাত পাঠ করতে হবে। ওয়া আখরাজাহু ইবনে মাজাহ মিন ফি'লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মগত হাদিস হিসেবে উল্লেখ করেছেন। ওয়াকাল ইবনে হাজার আনহু ফি তালখিস, ইবনে হাজার তালখিসে বলেন,
সাহাহু আহমদ ওয়া আলী ইবনু আল মদিনী ওয়াল বুখারী, হাদিসটিকে ইমাম আহমদ, আলী ইবনুল মাদিনী এবং ইমাম বুখারী সহিহ বলেছেন। ওয়া আন আয়েশাতা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিরু ফিল ফিত্রি ওয়াল আযহা ফিল উলা সাবআ তাকবীরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের প্রথম রাকাতে 7টি তাকবীর দিতেন। ওয়া ফি সানিয়াতি খামসান সিওয়া তাকবীরাতাইল রুকু', এবং দ্বিতীয় রাকাতে 5টি তাকবীর দিতেন, তবে রুকুর তাকবীর ব্যতীত। আখরাজাহু আবু দাউদ ওয়া ইবনু মাজাহ ওয়া ক্বালা ইবনু হাজার ফি তালখীস। হাদিসটি আবু দাউদ এবং ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ইবনু হাজার রাহিমাহুল্লাহ তার তালখীস নামক কিতাবে বলেন, ফিহি ইবনু লাহিয়া ওয়া যাকারা তিরমিযি ফিল ইলাল আল বুখারী তো আফাহু। এই হাদিসে ইবনু লাহিয়া আছে এই হাদিসের সনদে, এবং ইমাম তিরমিযি বলেছেন যে বুখারী রাহিমাহুল্লাহ তাকে জয়ীফ বলেছেন। ওয়া ফিহি ইত্তিরাবুন আন ইবনি লুহাইয়া ওয়া মা দুআফিহি। আর এই হাদিসে ইত্তিরাব আছে, ইবনু লুহাইয়ার জয়ীফ হওয়ার সাথে সাথে এই হাদিসের মধ্যে ইত্তিরাব আছে। ওয়া ক্বালা ওয়া ইয়ারফাউ ইয়াদাইহি মা কুল্লি তাকবীরাতিন। অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন যে প্রত্যেক তাকবীরের সাথে তার হাত উত্তোলন করবে, অর্থাৎ রাফুল ইয়াদাইন করবে। قال ويرفع يديه مع كل تكبيرة لحديث ওয়াইল ইবনে হুজর। প্রত্যেক তাকবীরের সাথে তার হাত উত্তোলন করবে, যেমনটি ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত। قال তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি মা তাকবীর। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি তাকবীরের সাথে সাথে হাত উত্তোলন করতেন। আখরাজাহু আবু দাউদ ও আহমদ বিসানাদিন হাসান। হাদিসটি আবু দাউদ এবং আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন। قال আহমদ فأرى يدخل فيه كل هذا يعني كل تكبير। ইমাম আহমদ বলেন যে আমি মনে করি সব তাকবীরই এর অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সব তাকবীরের সাথেই হাত উত্তোলন করতে হবে বা করা যাবে। ওয়ালিমা জাআ আন উমর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি মা কুল্লি তাকবীরিন ফিল জানাজাতি ওয়াল ঈদাইন। আর যেমনটি উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি প্রত্যেক তাকবীরের সাথে হাত উত্তোলন করতেন, জানাজার সালাতেও আর ঈদের সালাতেও। আখরাজাল বাইহাকী। হাদিসটি বাইহাকী বর্ণনা করেছেন এবং বলেছেন যে এই হাদিসের সনদ মুনকাতি, অর্থাৎ বিচ্ছিন্ন, হাদিসের সনদ বিচ্ছিন্ন, হাদিসটা সহিহ না। ওয়া ইয়াহমাদুল্লাহ ওয়া ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা কুল্লি তাকবীরাতাইন। অতঃপর আল্লাহর প্রশংসা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পাঠ করবে প্রত্যেক তাকবীরের মাঝে। ক্বালুহু ওয়া ইয়াহমাদুল্লাহ ওয়া ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা কুল্লি তাকবীরাতাইন। দুই তাকবীরের মাঝে আল্লাহর প্রশংসা করবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। قال ابن القيم في زاد المعاد। ابن القيم زاد المعاد বলেন, ولم يحفظ عنه ذكر معين بين التكبيرات ولكن ذكر ابن مسعود أنه قال। দুই তাকবীরের মাঝে কি পাঠ করবে এমন কোনো কিছু বর্ণিত হয়নি, কিন্তু ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, ইয়াহমাদুল্লাহ ওয়া ইউসনি আলাইহি, আল্লাহর প্রশংসা করবে এবং ওয়াইসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠ করবে। যাকারাহু আল খাল্লাল। সুম্মা ইয়াকরাউল ফাতিহাতা ওয়া সূরাতান ইয়াজহারু বিল কিরাআতি ফিহা। অতঃপর সূরা ফাতিহা পাঠ করবে এবং একটি সূরা পাঠ করবে এবং তার এই কিরাতটাকে প্রকাশ্যে পাঠ করবে, অর্থাৎ সশব্দে কিরাত পাঠ করবে ঈদের সালাতে। লিহাদিসি নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল। যেমনটি নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল ঈদাইন ওয়া ফিল জুমআতি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদ এবং জুমার সালাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা পাঠ করতেন। ওয়াহাল আতাকা হাদিসুল গাশিয়া, এবং সূরা গাশিয়া পাঠ করতেন। ওয়াকালা,
وإذا اجتمع العيد والجمعة في يوم واحد يقرأ بهما أيضا في الصلاتين আর যদি একই দিনে ঈদ এবং জুমা হয় তবুও এই দুই সালাতে এই সূরাগুলো পাঠ করবে وعن أبي واقد الليثي قال আর আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল আযহা ওয়াল ফিতর বিকাফ ওয়াল কুরআনিল মাজিদ বিকাফ ওয়াল কুরআনিল মাজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে সূরা কফ পাঠ করতেন কফ আল কুরআনিল মাজিদ এবং ওয়াক্তারাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কমার এবং সূরা ইনশিকাক পাঠ করতেন আখরাজাহু মুসলিম এবং হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন ফাইদা সাল্লামা খাতাবা খুতবাতাইন যখন ইমাম সালাম ফিরাবে দুটি খুতবা পাঠ করবেন ক্বালহু ওয়া ফাইদা সাল্লামা খাতাবা খুতবাতাইন ইমাম সালাত শেষ করার পরে সালাম ফিরানোর পরে দুটি খুতবা পাঠ করবেন ফাল খুতবাতু ফিল ঈদি বা'দা আস-সালাতি লিহাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ঈদের সালাতের ক্ষেত্রে খুতবার নিয়ম হলো যে তা সালাতের পরে পাঠ করা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর ওয়া উমর এবং আবু বকর এবং ওমর কানু ইউসাল্লুনা আল-ঈদাইন ক্বাবলা আল-খুতবাহ ঈদের খুতবার আগে ঈদের সালাত আদায় করতেন আখরাজাহু মুসলিম হাদিসটি মুসলিম বর্ণনা করেন কা খুতবাতাইল জুমআহ অথবা লেখক বলেন যে এই খুতবা হবে জুমার খুতবার মতো ইল্লা আন্নাহু ইয়াযকুরু ফি কুল্লি খুতবাতিন আল আহকাম আল মুনাসিবাতা লিল ওয়াক্তি তবে এই খুতবায় প্রাসঙ্গিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো ইমাম আলোচনা করবে সময় যে উপযুক্ত বিষয়গুলো খুতবায় আলোচনা করবে ক্বালু খুতবাতুল জুমআ ফি মা ইয়াজিবু ফিহা ওয়া সুন্নাহ অর্থাৎ যেই বিষয়গুলো সুন্নাহ এবং যেই বিষয়গুলো ওয়াজিব সেই বিষয়গুলো জুমার খুতবার মতোই হবে অর্থাৎ জুমার খুতবায় যেই বিষয়গুলো ওয়াজিব সেই বিষয়গুলো ঈদের খুতবায় ওয়াজিব ক্বালুহু ওয়া ইয়াযকুরু ফি কুল্লি খুতবাতিন আল আহকাম আল মুনাসিবাতা লিল ওয়াক্তি এবং খুতবায় উপযুক্ত প্রাসঙ্গিক বিষয়গুলো উল্লেখ করবেন ফাফি খুতবাতি ঈদুল ফিতরি ইয়াযকুরু মুনাসাবাতা খতমি শাহরি রমাদান ঈদুল ফিতরের খুতবায় রমজান মাসের শেষ হওয়ার যে উপলক্ষ এই বিষয়গুলো উল্লেখ করবেন ওয়া ইতমামি নি'মাতিস সিয়াম ওয়া ওয়ুজুবি যাকাতিল ফিতর এবং সিয়ামের যে নেয়ামত যে আল্লাহ তাআলা পূরণ করেছেন এই বিষয়গুলো উল্লেখ করবেন ওয়া ওয়ুজুবি যাকাতিল ফিতর যাকাতুল ফিতরের ওয়াজিব হওয়ার বিষয়গুলো উল্লেখ করবেন ওয়া নাহবি যালিকা এবং এই ধরনের আরো যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে এগুলো ইমাম সাহেব উল্লেখ করবেন ওয়া ফিল আযহা ইয়াতাকাল্লামু আন ফাদলিল উযহিয়া আর ঈদুল আযহার যে ফজিলত এই বিষয়গুলো উল্লেখ করবেন ওয়া আহকামাহা এবং কুরবানির যে বিধান এই বিষয়গুলো উল্লেখ করবেন ওয়া ইস্তাহাব্বু আত-তাকবীরুল মুতলাকু লাইলাতাল ঈদ ঈদের রাতে তাকবীর মুতলাক পাঠ করা মুস্তাহাব قوله ويستحب التكبير المطلق لليلة العيد ঈদের রাতে তাকবীর পাঠ করা তাকবীর মুতলাক আল্লাহু আকবার পাঠ করা মুস্তাহাব والتكبير المطلق هو الذي ليس مقيدا بأدبار الصلوات যেই তাকবীর প্রত্যেক সালাতের পরে পাঠ করতে হয় এমন কোনো বিধান নেই قال تعالى আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকাম্মিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন আর যাতে তোমরা আল্লাহ তাআলা বলেন আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং আল্লাহর প্রশংসা করো যিনি তোমাদেরকে যেহেতু তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন এই বিষয়ের প্রতি আর আশা করো যে তোমরা শুকরিয়া আদায় করবে যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো قال ابن قدامة في المغني ابن قدامة رحمه الله মুগনিতি বলেন ওয়াইস্তাহাব্বু ইযহারুত তাকবীর লিযাহিরিল আয়া আয়াতের বাহ্যিক অর্থ থেকে বোঝা যায় বা এটা এই বিধানে বোঝানো যায় যে তাকবীরগুলো প্রকাশ্যে পাঠ করা মুস্তাহাব قال أحمد كان ابن عمر يكبر في العيدين جميعا ويعجبنا ذلك ইমাম আহমদ বলেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু দুই ঈদে
তাকবীর পাঠ করতেন এবং আমরা এটা পছন্দ করতাম। অফি কুল্লি আশরি যিল হিজ্জা, আর যিল হজ মাসের 10 দিনে এই তাকবীর পাঠ করব। আল মুকাইয়াদু আকিবাত আল মাকতুবাত মিন সলাতি ফাজরি ইয়াউমি আরাফা ইলা আসরি আখিরি আইয়ামিত তাশরিক। আর যে তাকবীর আল মুকাইয়াদ আছে, নির্দিষ্ট তাকবীর আছে, এটা আরাফাতের দিন থেকে আয়ামুত তাশরিকের শেষ পর্যন্ত এই তাকবীর পাঠ করবে, তাকবীরুল মুকাইয়াদ। আর তা হলো এই তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ক্বালু ওয়াল মুকাইয়াদু আকিবাল মাকতুবাতি ওয়া সালাতি ফাজরি ইয়াউমি আরাফা ইলা আসরি আখিরি আইয়ামিত তাশরিক। আর মুকাইয়াদ তাকবীর মুকাইয়াদ ওয়াক্তের সালাতের, প্রত্যেক ওয়াক্তের সালাতের শেষে পাঠ করবে, এবং আরাফা থেকে আইয়ামুত তাশরিকের শেষ দিনগুলো পর্যন্ত। লিহাদিসি জাবির রাদিয়াল্লাহু আনহু, যেমনটি জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা সুবহা মিন গাদাতি আরাফা ইউকবিল আলা আসহাবিহি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের দিনে সকালের সালাত শেষ করতেন, ভোরের সালাত শেষ করতেন, অর্থাৎ ফজরের সালাত শেষ করতেন, তখন বলতেন, ইয়াকুলু আলা মাকানিকুম, তোমরা নিজেদের জায়গায় বসো। ওয়াকুলু, এবং তিনি বলতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতেন। ফায়ুকাব্বিরু মিন গাদাতি আরাফা ইলা সালাতিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরিক। আর তিনি এই তাকবীর আরাফাতের দিনের ফজর থেকে আইয়ামুত তাশরিকের দিনের আসর পর্যন্ত পাঠ করতেন। আখরাজাহু দারাকুতনি ওয়া ফি সানাদিহি জাবির আল-জুআফি। হাদিসটি দারাকুতনি বর্ণনা করেন, আর এই সনদে জাবির আল-জুআফি আছেন। ওয়া আমর ইবনু শামর ক্বাল আয-যাইলাই ফি নাসবির রায়া, যাইলাই নাসবির রায়া কিতাবে বলেন, ক্বাল ইবনুল কত্তান ইবনু আল-জুআফি সাইউল হাল, ইবনু আল-জুআফির অবস্থা ভালো না। ওয়া আমর ইবনু শামর আসওয়া হালান মিনহু বাল হুয়া মিন আল হালিকিন। আর আমর ইবনু শামর এর অবস্থা ইবনুল জুআফি থেকেও খারাপ, বরং সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। ওয়াজা ফি তাকবীর আইদান হাদিস আলী ওয়া আম্মার আখরাজাহুল হাকিম। আর তাকবীরের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, যা হাকিম বর্ণনা করেছেন। ওয়াকাল হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, তিনি ওই হাদিসকে সহিহ বলেছেন। ওয়াকাদ রুইয়া ফি হাদাল ওয়াবি আন জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া গায়রিহি। আর এই বিষয়ে জাবির ইবনে আব্দুল্লাহ এবং অন্যদের থেকেও বর্ণিত হয়েছে। ফাআম্মা মিন ফি'লি ওমর ওয়া আলী ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাসাহিহুন আনহুম আত-তাকবীর মিন গাদাতি আরাফা ইলা আখিরি আইয়ামিত তাশরিক। আর ইবনে ওমর, আর ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে যে বিষয়গুলো বর্ণিত হয়েছে তাকবীরের ব্যাপারে, এই বিষয়গুলো সহিহ। ওয়া তাআক্কাবা আয-যাহাবি তাসরিহাহু লিহাদিসি আলী ওয়া আম্মার বিকাউলিহি। আর হাকিম রাহিমাহুল্লাহ যে তাদের এই বিষয়গুলোকে, এই হাদিসগুলোকে সহিহ বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে, অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তাকবীরের ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে অথবা আসারগুলো বর্ণিত হয়েছে, এই হাদিসগুলো ইমাম হাকিম যখন সহিহ বলেছেন, তখন ইমাম যাহাবি এই বিষয়ে মন্তব্য করেন যে বাল হুয়া খাবারুন ওয়াহিন কাআন্নাহু মাওদুউন, বরং এই হাদিসটা এই যে বর্ণনাগুলো বিভ্রান্তিমূলক, বরং এটা জাল। ওয়াকিলা লিল ইমাম আহমদ বিআই শাইইন তাযহাবু ইলা আন তাকবীর মিন সালাতিল ফাজরি ইয়াওমা আরাফা ইলা আখির আইয়ামিত তাশরিক। ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হয়েছিল বা বলা হয়েছিল যে আপনি কোন ভিত্তিতে আরাফাতের দিনের ফজর থেকে তাশরিকের দিনগুলো এবং তাশরিকের দিনগুলোতে, অর্থাৎ প্রত্যেক সালাতের শেষে তাকবীর পড়তে হয়, এই মত আপনি দিচ্ছেন কোন ভিত্তিতে? ক্বালা বিল ইজমা আন ওমর ওয়া আলী ওয়া ইবনে আব্বাস ওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম। তিনি বলেন যে ইজমা অনুসারে,
অর্থাৎ এই মতটি ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস এবং ইবনে মাসউদের ছিল। ইল্লাল মুহরিম ফায়ুকাব্বিরু মিন সালাতি যুহরি ইয়াউমিন নাহর ইলা আসরি আখিরি আইয়ামিত তাশরিক। তবে মুহরিম ব্যক্তি ব্যতীত, অর্থাৎ যে হজের জন্য ইহরাম করেছে সেই ব্যক্তি ব্যতীত, তো যে ব্যক্তি মুহরিম সে ব্যক্তি কোরবানির দিন থেকে আইয়ামুত তাশরিকের শেষ পর্যন্ত তাকবীর দেবে। ওয়াইদা সাল্লা ওয়াহদাহু ফালইউকাব্বিরু, আর যদি একাকী সালাত আদায় করে তাহলে কি তাকবীর দেবে? কিল আলী ইমাম আহমদ, ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হয়েছিল, হাল তাযহাবু ইলা ফি'ল ইবনে উমর, আপনি কি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর মত অনুযায়ী মত দেন? লা ইউকাব্বিরু ইযা সাল্লা ওয়াহদাহু, কোন ব্যক্তি কি তাকবীর দিবে না যখন সে একাকী সালাত আদায় করবে? ক্বালা নাম, তিনি বলেন হ্যাঁ, অর্থাৎ সে তাকবীর দিবে না একাকী সালাত আদায় করলে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।